মুস্তাফা মদিনা থেকে বাবা আওয়াজ দিয়েছে বলে পাগল কেন খাবে না বাবাজি নবীর আশিকটা বলছে গো নবীজি আপনি আমাকে যতক্ষণ না খাইয়ে দিবেন আমি ততক্ষণ কিছুই খাবো না দরকার হয় আপনার জন্য আমি জীবন দিয়ে দেব নবী গো আপনি যদি খাওয়ান খাবো যদি না খাওয়ান তো খাবো না বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই নবীর আশিকটা বাবাজি আমার নবীজি রওজাতে বাবাজি আপনার চোখখানা যখন একটু হেঁটে এসেছে স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি যেমনই দিদার করাও আমার নবীজি বলতে চায় পাগল তুমি কেন খাবে না বলো না নবীর আশিকটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমি বহু দূর থেকে আপনার রওজাতে আমি এসেছি যতক্ষণ আপনি না খাইয়ে দিবেন আমি জীবনও খাবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি স্বপ্নতে বাবা দুটো রুটি দিয়েছে দুটো রুটি দিয়েছে এই বাবা নবীর আশিকটা স্বপ্নতে বাবাজি রুটি বাবাজি আপনার খেতে খেতে বাবা দেড়খানা খেয়ে নিয়েছে হাতে বাবা আধখানা রুটি থেকে গেছে নবীর আশিকের যখন স্বপ্নটা ভেঙে গেছে রে বাবা স্বপ্নটা ভেঙে গেছে আল্লাহর কি কুদরত আধখানা রুটি হাতে ধরে আছে এ বাবা আমরা যখন স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখি বলে প্লেনের উপরে উঠেছি কিন্তু বাবা রে আমরা তো প্লেনের উপর ঠিকভাবে উঠি না বিছানায় শুয়ে আছি অথচ আমরা প্লেনে দৌড়ে বেড়াতেছি বিছানায় শুয়ে আছি আমরা কিনা ট্রেনের উপর দৌড়ে বেড়াতেছি বিছানায় শুয়ে আছি বাবা স্বপ্ন তো বাইক চালাচ্ছি কিন্তু বাবা যে ঘুম যখন ভেঙে যায় দেখি যে বিছানায় শুয়ে আছে কিন্তু এই নবীর স্বপ্নতে বাবা যে নবী আমার দুটো রুটি দিয়েছি খেতে খেতে বাবাজি দেড়খানা খাওয়া হয়ে গেছে এই নবীর আশিকটাও যখন বাবাজি ঘুম ভেঙে গেছে বাবাজি দেড়খানা রুটির মধ্যে আধখানা রুটি তিনার হাতে আছে তাইলে বাবা এটাই বোঝা গেল নবী আমার স্বপ্নতে যদি তিনার আশিককে কিছু যদি দেয় বাবাজি ওটাই সত্যি হয়ে যায় এ বাবা এই সোনামানিকেরা তাইলে বলুন না আমরা নবীকে মোহাব্বত কে করতে রাজি একটু হাত তুলে দেখেন মাশাআল্লাহ বাবাজি আমরা হলাম নবীজির প্রেমিক বাবা কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই নবী ছাড়া কোনো গতি নাই বাবা বাংলাদেশের একটা বক্তা বলেছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদের বাবা নামটা বললে মনে হয় মুখটা নাকি আপনার উজুটা ভেঙে যেতেও পারে ঈমান আকীদা ঠিক নাই এই বলেছে কি বাবাজি মুসলমানও বলছে কাল কিয়ামতের ময়দানে নবী কাউকে সাফায়াত করবে না জোরে করনা নাউজুবিল্লাহ এই বাবাজি দুনিয়াতে বাবা 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বরের নেতা হবে আমাদের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের নবীদের সঙ্গে আমরাও যাব জান্নাতে যারা নবী দুশমন হবে তাদেরকে দেওয়া হবে বাবা জাহান্নামে এ বাবাজি তা আপনাদেরকে বলতে চাই নবীর আশিক হন নবীর সুন্নাতকে মেনে চলুন নবীকে মোহাব্বত করুন রে বাবা মরার পরে আপনার কিনা ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি আরেকজন নবীর আশিক নবীর রওজাতে এসেছে জোরে বলেন আসার পরে একদিন দুদিন তিন দিন 3 দিন চলে গেল 4 দিন চলে গেল 5 দিন চলে গেল 6 দিন চলে গেল 7 দিন চলে গেল 7 দিনের পর বাবা পেশাব পায়খানা লেগেছে একজন ব্যক্তি নবীর রওজা গেছে 7 দিন পর্যন্ত পেশাব পায়খানা কিছুই করে নাই 7 দিন পরে পেশাবও চাপিয়েছে পায়খানাও করেছে বাবাজি মুসলমানও আমার নবীর রওজা থেকে
দেখেছি বাবা তিনার পায়েতে কোনো জুতা ছিল না, কোনো চপ্পল ছিল না। একজন ব্যক্তি মদিনা শরীফের ব্যক্তি বলেছিল, ভাই তুমি মদিনাতে এসেছো, পায়ে তোমার জুতো নাই কেন? বাবাজি নবী নাসিকটা বলেছিল, ভাই আমার নবীজি এই মদিনাতে কত জায়গাতে হেঁটে হেঁটে বানিয়েছে, যদি নবীজির পায়ে যদি পা মোবারকে লাথি লেগে যায় আমার বড় বেয়াদবি হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি মুখ দেখাতে পারবো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, 7 দিন পর্যন্ত বাবা আমার নবী রওজাতে ছিলেন, পেশাব পায়খানা করে না। 7 দিন পরে যখন পেশাব পায়খানা লাগলো বাবা, 1 নয় 2 নয় 3 নয় বাবাজি 5 কিলোমিটার পথকে অতিক্রম করে বাবা নবীর আশিকটা পায়খানা পেশাব করেছে। এটাই হচ্ছে নবী মুস্তাফার প্রতি মহব্বত, এটাই বাবা নবী মুস্তাফার প্রতি ভালোবাসা। এ সোনা মানিকেরা, নবীর আশিক কারা হয় রে বাবা? যারা নবীকে দিলে মহব্বত করে নিয়েছি। এখন বাবা অনেক রকমের বক্তা বানিয়েছে, কেউ বলতেছে ক্যাম করা যাবে না, যাবে না, ক্যাম করা বেদত। এই বোকার বেটা বোকা, শোনো শোনো, ক্যাম যদি করা হয় বাবাজি মুসলমান, নবীর প্রতি দুরূদ যদি পড়া হয়, নবীর প্রতি যদি সালাতু সালাম পড়া হয়, আমার নবীজি রওজা থেকে শুনতে পাই। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? কি ব্যাপার, আমার মা বোনেরকে দেখা যায় না গো? এরা মেলাতে ঠেলা খাতে ব্যস্ত নাকি? জি আসুন, নাবিকে চিনুন। নাবিকে যারাই চিনেছে তারাই মরার পরে জান্নাতি হয়েছে নাকি গো? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে না বাবা? এমন একটা সুবহানাল্লাহ আওয়াজ আসবে বাবাজি, ইশকে মুহাব্বতের জহিতে বাবাজি উচ্চ সুর আওয়াজে বাড়িয়ে আসবে সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখি তো যদি কেটে দিত, দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, দুনিয়াতে বহুত রকমের এক কোয়ালিটির মানুষ দেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার হাবিবুল্লাহকে এমন ভাবে তৈরি করেছি, আমার হাবিবুল্লাহর মতো দুনিয়াতে আর কেউ হবে না। এই বাবাজি চলুন আপনাদের সঙ্গে আপনি কিছু হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন, লামা খলাকতুল জান্নাহ, জান্নাত বানাতেন না, ওয়ালান নাহার এবং বাবা দিন বানাতেন না, ওয়ালাল কমর এবং বাবা তারা তৈরি করতেন না, ওয়ালা শামস এবং আপনার কিনা সূর্য তৈরি করতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালাইয়াকা বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা কালিমুল্লাহ, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরও, শুধু তাই নয়, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলি দুনিয়াতে নবীগণ এসেছে বাবা, আমার নবীর ওসিলাতে এসেছে। কি গো, আমার ওয়াজ কি বুঝতে পারছেন? ঈমান আকীদা তাজা করা ওয়াজ,
যদি নবীকে মানেন জান্নাতি, না মানলেন জাহান্নামী। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজাসুজি ওয়াজ। জি, আসুন আমরা নবীকে মোহাব্বত, এই নবী আমার সমস্ত জিনিসের নবী ছিলেন নাকি গো? গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, ফুলের জন্য রহমত। কি রহমত না? আপনাদের এই ফুলজরি নাকি ফুলসরি, ফুলশহরি গ্রামের জন্য শুধু আমার নবী রহমত নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন সারা কুল কায়নাতের জন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই বাবা আমার রহমাতের নবী। বাবাজি চলুন একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাবা এই পবিত্র রমজান মাসে সবাই তো রোজা করেছেন, কি করেননি? কে কে করেছেন একটা হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। এ বাবাজি রোজার শেষে আমরা কি করি? ঈদের মাঠে যাই, যাই না? ঈদের মাঠে যাই, এটাই বাবা মুমিনদের খুশি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্যই হলো ঈদের নামাজ। যারা 30টা রোজা করেছে তাদের জন্য বাবাজি ঈদের নামাজ। এই বাবা আজকে দুনিয়াতে অনেকে মানুষ আছে বাবা পবিত্র রমজান মাসে রোজা রাখে না, ঈদের মাঠে মজাও পায় না। এ বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবীজি বাবা ঈদুল ফিতরের নামাজ পড়াতে যাবেন, তিনার হুজরা মুবারক থেকে বাবাজি এক পা দুপা করে বাড়িয়েছেন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি বাবাজি রাস্তা দিয়ে চলে যান, এক জায়গাতে ছোট ছোট বাচ্চারা বাবাজি নতুন নতুন জামা পরেছে এবং তার বাপের হাত ধরে ধরে বাবা ঈদগাহ ময়দানে যাচ্ছে। ওই বাচ্চাদের মধ্যে একটা ইতিম বাচ্চা ছিল রে ভাই। ওই এতিম বাচ্চাটার শরীরে পুরাতন জামা, ছিঁড়া ছিঁড়া জামা। আমার নবীজি ওই বাচ্চার দিকে বাবা লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? বাচ্চাটা হাউ হাউ করে বাবা কান্না করতেছে। কি ব্যাপার বাচ্চাটা খুশি দিনে কান্না করে কেন? আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাচ্চাটার কাছে গিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারকটা রহমতের হাত কানা বাচ্চাটার মাথায় রেখেছে। এ বাচ্চা বলো না তুমি খুশির দিনে এত তুমি কান্না করতেছো কেন? কিসের জন্য কান্না করে বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাচ্চাটা বাবা কোনো মাতে বলে না, বলে না। আমার গায়বের সংবাদদাতা নবী সব জানে রে বাবা। আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছেন আমার আল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তবু আমার নবী বলতেছে এই বাচ্চাটা কান্না করো কেন? বাচ্চাটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নবী। আমার দুনিয়াতে আব্বা বেঁচে নাই, আমার আব্বা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছিল। বলো গো আমার নবীজি, আমার আব্বা যখন শহীদ হয়ে গেল ও গো নবীজি, আমার মা অন্যজনকে বিয়ে করে অন্যজনের সঙ্গে চলে গেছে, আমাকে একা একা ফেলে দিয়েছে। ও গো নবীজি, ওই বাচ্চা বাচ্চা ছেলেদের শরীরে যখন নতুন নতুন জামা দেখলাম গো নবী, আমার চোখ দিয়া পানি বেরোতে লাগলো। আমাকে কে নিয়ে যাবে ঈদের মাঠে? কে আমাকে পরিয়ে দিবে নতুন জামা? কে আমাকে গোসল করাইয়া দেবে? কে আমাকে আতর লাগাইয়া দেবে? কে আমাকে সুরমা লাগাইয়া দেবে? ও গো নবীজি, ওই বিরহে আমি কান্না করতেছি, কান্না করতেছি। আমার রহমতের নবী বলতেছে বলো গো বাঁচাও, চলো চলো তুমি আমার সাথে আমার বাড়ি চলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বাচ্চা এতিম বাচ্চাটাকে নিয়ে তিনার বাড়িতে গেলেন। আমার নবী মুস্তাফা নিজের হাত মোবারকের দ্বারাতে গোসল করাইয়া দিলেন। ভালো করে গোসল যখন করাইয়া দিলেন, সুন্দর একটা লেবাস পরাইয়া দিয়েছে বাবা, চোখে সুরমা দিয়েছে, আপনার শরীরে আতর লাগাইয়া দিয়েছে বাবা। কিন্তু হাতে
হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আতরটা কোথা থেকে পেয়েছিল আমার নবী মুস্তাফার শরীর মুবারকের ঘাম পসিনা শেষে বাবাজি বাচ্চাটা জামাতে লাগায়া দিয়েছে বাবাজি আমার নবী মুস্তাফার ঘাম পসিনা আতরের থেকেও বাবা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও বাচ্চাটাকে বাবা কাঁধের উপরে তুলে নিয়েছে বাচ্চাটাকে বলতেছে বলে বাচ্চা বলো তুমি কই খুশি কি খুশি নাও বাচ্চাটা কিছুই বলে নাও শুধু আব্বা আব্বা করে কান্না করতেছে আমার নবীজি বলছে এই বাচ্চা আমি তোমার আব্বা হব বাচ্চাটা একটু মুস্কি হাসি দিয়েছে এই বাচ্চা আমি যদি তোমার আব্বা হয় তোমার মা হবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং কিনা তোমার চাচা হবে হযরতে আলী এবং ইমাম হাসান ইমাম হোসাইন তোমার হবে ভাই আর আমার বিটি ফাতিমা হবে তোমার বোন জোরে বলুন না সুবহানাল্লাহ বাপের চিন্তা করো না মার চিন্তা করো না ভাইয়ের চিন্তা করিও না বোনের চিন্তা করিও না চাচার চিন্তা করিও না সব তোমাকে অধিকার বানায় দিলাম বাচ্চাটা বাবা চোখের পানি ফেলায় বলছো গো নবীজি আমি এত আনন্দিত হয়েছি আপনি আমার আব্বা এবং আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন মা ইমাম হাসান ইমাম হোসেন হলো ভাই আর খাতুনে জান্নাত হলো আমার বোন ও গো নবীজি আমার বিশ্বাস হয়ে গেল আমিও জান্নাতি এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো চল বাবাজি বাচ্চাটাকে ঈদের মাঠে নিয়ে গেলেন সমস্ত সাহাবীরা বলতে বলো গো নবীজি নবীজি আজকে মনে হচ্ছে খুবই একটা সেন্ট বেরোতেছে বাচ্চাটা বলতেছে এ নবীন সাহাবীরা তবে শুনে নাও আমার নবীজির শরীর মুবারকের ঘাম পসিনা আমার জামাতে লাগায় দিয়েছে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার জোরে বলুন সুবহানাল্লাহ আর ইয়ারা বলছে যে নবী আমাদের মতো মানুষ একে মারার দরকার আছে না নাই যে একজন গরিব মহিলা তার বেটা বিয়ে করতে যাবে তো বেটা বলছে মাগো আমি বিয়ে করতে যাব তো আমাকে একটা আতর এনে দাও বেটা গো আমি গরিব মানুষ আমি কোথায় আতর কিনে পাবো বেটা বলছে মা যতক্ষণ আমাকে আতর না দিবে ততক্ষণ আমি বিয়ে করতে যাব না আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ওই মহিলাটা গিয়ে কান্না করে বলছে হুজুর আমার বেটা বিয়ে করতে যাবে না আতর নাইলে নবী গো একটু আতর মোবারক আমাকে দেন না তো আমার নবী মুস্তাফা কি করলেন বলে মা কিছু বোতল নিয়ে এসেছো বলে নবী গো আমি সঙ্গে করে বোতল নিয়ে এসেছি আমার নবী মুস্তাফার শরীর মোবারক থেকে ঘাম পসিনাটা চেয়েছে বোতলের ভিতরে দিয়ে দিলেন বলে যাও তোমার বেটাকে তোমার বেটার শরীরে এই আতরটা লাগিয়ে দাও বাবাজি লাগাইয়া দিয়েছে ছেলেটা বিবাহ করতে গেছে বিবাহ করে বাড়িতে এসেছে বেরাদার ইসলাম তার বিবির গর্ভে থেকে সন্তান হয়েছে ওই সন্তানের শরীর থেকে আমার নবী মুস্তাফার খুশবু পাওয়া যাচ্ছে তাহলে বলুন আমার নবী কি আমাদের মতো মানুষ যে বলবে যে নবী আমাদের মতো মানুষ জানতে হবে আর আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা নাকি বলছেন আরে বোকা শোনো আমাদের শরীরে মাছি বসে মশা পেলে ছাড়ে না আমার নবী মুস্তাফার শরীর মুবারকে মাছিও বসে না মশাও কামড়ায় না আমাদের ছায়া আছে নবী মুস্তাফার ছায়া নাই তাহলে নবী কি আমাদের মতো কি গো তাহলে বাবা নবী যদি আমাদের মতো না হয় তাহলে আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ব না আমরা কি নবীর প্রতি কিয়াম করব না আমরা কি নবীর প্রতি সালাতু সালাম করব না ইনশাআল্লাহ করব একবার জোরে কোন সুবহানাল্লাহ একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে বলতেছে নারায়ে তাকবীর
বলেন না আল্লাহু আকবার, বলবেন তো? নারায়ে তাকবীর, আওয়াজ আসছে না, আরো জোরে। এখানে কি আপনার 2-5টা মানুষ আছেন না অনেকে মানুষ আছেন? একটু জোরে সবাই মিলে একসঙ্গে যদি আল্লাহু আকবার বলে তো আওয়াজ কত হবে? জি বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। জোরে বলেন না, দেখা দাও গো ও গো, ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে নিয়ে যখন বাবা ঈদের মাঠে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ডানে বামে যখন বাবা সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে খুতবা আদায় করলেন। খুতবা আদায় করার পরে নবী আমার দোয়া করে দিলেন। সমাপ্ত করে দেওয়ার পরে আমার নবীজি ঈদের মাঠে বসে বসে কান্না করতেছে। বাবা সমস্ত নবীর সাহাবীরা বলতেছে, ওগো নবীজি আজকে খুশির দিনে কান্না করছেন কেন? ওগো নবীজি কি কারণ কান্না করছেন বলুন না, বলুন লাও। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমি যখন ডান দিকে সালাম ফিরালাম, আমার কিছু কিছু গরিব সাহাবীরাও তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আমাকে বড় দেখে মায়া লাগে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, আমার নবীর সাহাবীরা বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি, আপনার যে সাহাবীরা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে, যাদের কাপড় কেনার ক্ষমতা নাই, ওগো নবীজি তেনারা কি পাবে বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, ওগো আমার সাহাবীরা, শুধু তাই নয় গো, ও আমার সাহাবীরা, আমার কত কত উম্মতেরা টাকার জন্য জামা কিনতে পারবে না, টাকার জন্য জামা কিনতে পারবে না, ভালো মন্দ খেতে পাবে না। তারা যখন ঈদের মাঠে যাবে আমাকে বড় মায়া লাগে। সাহাবীরা বলছো গো নবীজি, তারা কি কিছু পাবে নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে ওই সাহাবীদেরকে জান্নাতি লিবাস পরানো হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই পবিত্র রমজান মাসে কত ভাই রোজা করলেন, কিন্তু বাড়ির পাশে বাবা একটা গরিবের ছেলে ছিল, বাড়ির পাশে একটা ইতিমের ছেলে ছিল, তার তো তুমি খোঁজ নিলে নাও, তার তো তুমি আপনার কিনা জামা কিনে দিলে নাও, তাকে তো তুমি যাকাতের টাকা দিলে নাও, তাকে তো তুমি ফিতরার টাকা দিলে নাও। ও ভাই আপনাদেরকে বলতে চাই, ভাই রোজা
করো, গরিব মিসকিনদের হকটা আদায় করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, তোমরা রোজার মাসে যাকাত প্রদান করো, ফিতরাও দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সঠিকভাবে যাকাত আদায় করে, ফিতরাও দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, অনেকে মানুষ আছে বাবা যাকাত দেয় না, আছে না? অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু যাকাতের বেলাতে বাবাজি ওর এলে যায়, যাকাত দিতে পারে না। কিন্তু আমার কাছে আজকে শুনে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যারা যাকাত দেয় না, যে টাকার ভিতরে যাকাতটা বেরিয়ে আসবে, যাকাত যদি না দেয় ওই টাকাটা সম্পূর্ণ তার হারাম হয়ে যাবে, সম্পূর্ণ হারাম। যার বাড়িতে 7.5 ভরি আপনার সোনা থাকবে, যার বাড়িতে 52.5 ভরি চাঁদি থাকবে, তাকেই যাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন? আমরা তো দিই না বাবা। অনেকে মানুষ আছে বছরে 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু ওই 10 লাখ টাকা যে আপনি বছরে ইনকাম করছেন, আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে এই টাকাটা এখন জমেছে, ওই টাকাটার একটা যাকাত বের করবেন। কেমন ভাবে যাকাত বের করবেন চলুন আপনাদেরকে একটু বলি। 100 টাকাতে যাকাত বের করবেন ক টাকা? 2.5 টাকা। ক টাকা? 100 টাকা যাকাত ক টাকা হবে? 2.5 টাকা। 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, 4 লাখে 10,000। এইরকম ভাবে যাকাত দিতে হবে। আর যদি আমাদের মুসলমানের ধর্মের মানুষেরা যদি প্রত্যেকটা মানুষ যদি যাকাত বের করত, আমাদের এলাকাতে বাবাজি গরিব মিসকিনরা খেতে পেত না, ভালো মন্দ খাবার খেতে পেত না, জামা কাপড় পরতে পারতো কি পারতো না। এখন অনেকে মানুষ আছে যাকাতের টাকা দেয় না, আগে নিজের সংসারে ঢোকায়। কিন্তু ভাই, তোমার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, তুমি যদি যাকাত না দাও সম্পূর্ণ টাকা তোমার হারাম হয়ে যাবে। আসুন বাবাজি সোনা মানিক, আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, গো নবী গো, নবীর সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, যে সাহাবীরা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে তারা নামাজ পড়তে এসেছে, তারা কি জান্নাতি কাপড় পাবে? বলে হ্যাঁ, তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা কান্না করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা কি জান্নাতি পোশাক পাবো না? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, যদি তোমরা আমার গরিব সাহাবীদের প্রতি লক্ষ্য করো, লক্ষ্য যদি রাখো, আমি নবীজি এটা গ্যারান্টি দিয়ে দিলাম, তোমরাও জান্নাতি পোশাক পাবা। আচ্ছা বলুন তো, গরিব মিসকিনকে কে কে ভালোবাসে? একটু হাত তোলেন। কটা মাঝে মাঝে উঠছে, কিন্তু তার মানে কিছু কিছু ঘামতে আছে নাকি? যে অনেকে বড় লোক আছে বাবা, গরিবকে চোখে বেড়া দেখতে পারে না। অনেকে মানুষ আছে বাবাজি, বাড়িতে যখন ফকির মিসকিন ভিক্ষা করতে আসে, কিছু চাইতে আসে, তো বাবা চোখে বেড়া দেখতেই পারে না। খবরদার এটা করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে। ফকির সেজে তোমার বাড়িতে ফারিস্তাও যেতে পারে, তুমি তাকে তাড়িয়ে দিও না। যদি না থাকে, তাকে কথার মাধ্যমে ভালোবাসা দিয়ে বলে, ভাই বাবা আজকে আমার বাড়িতে কিছু নাই, পরের দিন আসেন, আপনাকে বেশি করে ধরিয়ে দিব, এতে খুশি হবে না বেজার হবে? কিন্তু অনেকে মানুষ আছে দূর দূর করে তাড়িয়ে দেয়। খবরদার এটা করবেন না। আসুন বাবাজি একবার দূর পড়ুন, একটা আপনাদের সম্মুখে জীবনী তুলে ধরবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। নাবির মুঠা কি বুঝবে বাবা? যারা পাগল হয় জিলাপি পেয়ে আপনার জিলাপি খায়, কিন্তু মিষ্টি না, টক না, খাটা বলতে পারে না। তাই বাবাজি যারা নবীকে মোহাব্বত করেছে বাবাজি, তারাই বুঝে নবীকে মোহাব্বত করলে কত মিঠা পাওয়া যায়।
ঠিক না? চল বাবাজি সোনামানি কিরাম ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও চলো আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি। পবিত্র রমজান মাসে বাবা নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছেন, ফিতরার টাকা জমা রেখেছেন। আমার নবীজি সমস্ত যাকাতের টাকা, ফিতরার টাকা সমস্ত ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন। সমস্ত সাহাবীরা নবীজির কাছে জমা করেছেন। আমার নবী মুস্তাফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বলো গো আবু হুরায়রা, একবার বলো না এই যাকাতের টাকা আমার নবী আমার সাহাবীরা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে ফকির মিসকিনের কাছে বিলি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আবু হুরায়রা, এই যাকাতের টাকাটা তোমার বাড়িতে সুন্দর করে রেখে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যাকাতের টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। বাবা মজার ঘটনা ধরেছে, একটু মন দিয়ে শুনবেন বাবা। বাড়িতে যখন বাবা রেখে দিয়েছে রে বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা চোর ঢুকেছে। যাকাতের টাকাগুলো চুরি করার জন্য বাবাজি চোর প্রবেশ করেছে। যখন বাবা চোর যাকাতের টাকাতে হাত দিতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গাপাক করে বাবা চোরটাকে ধরে নিয়েছে। তুমি কি, তুমি আমার বাড়িতে চুরি করার জন্য এসেছো কেন? চোরটা বলতেছে, বলে হুজুর আমি গরিব মানুষ, আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে যাকাতের টাকাটা চুরি করতে এসেছি। বেরাদার ইসলাম হুজুর গো, আমাকে আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কিনা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় দিন ওই চোরটা বাবাজি চুরি করতে এসেছে। দ্বিতীয় দিন বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার দ্বিতীয় দিনও ধরেছে। তুমি যে কালকে বলেছো যে চুরি করতে ঢুকবে না, আজকে আবার কিসের জন্য এসেছো? তখন বাবা যে চোরটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, আমার বেটা বেটিদেরকে খেতে দিতে পারি না, আমার বিবিদেরকে খেতে দিতে পারি না, তার জন্য আপনার বাড়িতে আমি চুরি করার জন্য এসেছি। তুমি তো আমার কাছে চাইলে তুমি যাকাতের টাকা পেতা, তুমি চুরি করলে কেন? হুজুর ক্ষমা করে দিন, আর চুরি করব না। বাবাজি মুসলমান ভাইরা, দ্বিতীয় দিন চলে গেল, 3 দিনের বেলাতে ওই চোরটা আবারও এসেছে। আবার এসেছে, যেমন যাকাতের টাকা চুরি করতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, পাকড়া করেছেন। তুমি তোমার আমার মিথ্যা কথা বলতেছো, 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, কাল সকাল বেলায় নবীজি দরবারে হাজির করব। কেন তুমি 3 দিন ধরে চুরি করতে যাও? বেরাদার চোরটা কান্না করতে লেগেছে, হুজুর গো আমার মান সম্মান আছে, আমাকে মদিনার সম্মুখে মানুষের সম্মুখে তুলাবেন না, আমার মান সম্মান আছে, আপনি আমাকে আজকে ক্ষমা করে দিন, আমি আজ চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে চোর তুমি তো বারবার প্রত্যেকদিনই বলো চুরি করব না, আবার প্রত্যেকদিন চুরি করতে এসেছো, আজকে তোমাকে আমি ছাড়ব না। চোরটা বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকে আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে না। বলছে চোর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আজকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, আপনি যদি দোয়াটা পড়লেন তা আপনার বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না। বেরাদার ইসলাম, আচ্ছা আপনারা শুনতে চান কি চান না দোয়াটা? কে কে শুনবেন একটু হাত তোলেন। কবি বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন না, জন্ম
জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হচ্ছে না জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আযান আসতো ভেসে হাজারতি বেলালের মধুর আযান যেই আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ বলবেন না দিনই কতই আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরকার সুবহানাল্লাহ বাবাজি তাইলে ওই চোরটা বলতেছে বলে হুজুর আমাকে ছেড়ে দেন আপনাকে এমন একটা দোয়া বলে দেব আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকতে পারবে না চুরি করতে পারবে না আচ্ছা আপনারা শুনতে চান না আছেন একবার দিল থেকে বলুন তো কারা কারা দোয়াটা শুনবেন একবার হাত তুলে একটু দেখান তো এই পেছ করে গেলা এই হাত নামাইন না পেছ করে কেন তুলছেন না এই পেছ করে গেলা তুলেন এটা ভাবেন না ছোট মানুষ বলে যে পেছে দেখতে পারে তা না আল্লাহ পাওয়ার দিয়েছে চোখে নাকি বলছে বাবাজি সোনা মানিক তাহলে আর একবার সবাই মিলে হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন আচ্ছা আমার 20টা ভাই 2000 টাকা দিতে পারবেন না 20টা ভাই আছেন নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে 20টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইবিছি হবে না ভাই টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবর যেতে হবে আজ এই জলসাটা হচ্ছে কবরস্থানের উন্নতি গল্পে আমার কোনো ভাই হবে না 20টা ভাই 2000 টাকা করে কে দেখি আছে নবীর আশিক নবীর প্রেমিক কে আছে একবার দেখতে চাই দেখি সর্বপ্রথম কে 2000 টাকা দিতে পারে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে মরার পরে জান্নাতি বানিয়ে নেয় এই দেখেন দেখলে পরে চিনা যায় নবীজির আশিক দেখলে পরে চিনা যায় নবীজির প্রেমিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা ছেলে শামীম আক্তার ও অসুস্থ আছে একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন
اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওগো রব্বুল আলামিন শামীম আক্তার আল্লাহ তিনি অসুস্থ পড়ে আছে আল্লাহ গো বেটা যদি অসুখ হয় বাপের কত কষ্ট হয় আল্লাহ আপনি একমাত্র জানেন আল্লাহ গো সেই ব্যক্তি আল্লাহ শামীম আক্তার আব্বা 2000 টাকা দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ শামীম আক্তারকে সুস্থতা দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ভাই হবে না 2000 টাকা আছেন নবীর মহব্বতে নবীর আশিক এবং দোয়াটাও শিখিয়ে দিব যে আপনার বাড়িতে কোনোদিন চুরিও হবে না আর যদি না দেন তো বাবা বলবেন ও মা খালা করলেন মা মেলাতে খুব টাকার খরচার পালা কিন্তু মাগো আজকে যে কবর চলে যাব ওই কবরে তো আমাদের কিছু দান করতে হবে আমার 30টা মাকে বলবো মা আপনারা 500 টাকার একটু চটা চল দিয়েছেন তো মা এদিকের মায়েরা খুব দান করে আমি জানি সাগর দিকে এটা জেলা পড়ছে নাকি থানা পড়ছে আমি জানি এদিকের মা বোনেরা খুব দান করতে ভালোবাসে তার জন্য আজকে প্রত্যেকটা কবরস্থানে দেখছি বাবা যে উন্নতি হয়েছে তাই আপনাদেরকে বলি যেই কবরে আমাদেরকে সারা জীবন থাকতে হবে যেই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে আমার 30টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই ও মা খালা আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন মাসের 1000 টাকার পালা মা 500 টাকা দিলে কমবে না মা 500 টাকা করে 30টা মা আমার তাদেরকে বলবো একটু চটা চটা আপনারা দিয়ে যাবেন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আচ্ছা যুবক ভাই আপনাদের হবে না 2000 হবে না মুকম্মলের স্ত্রী দিয়েছে কত হাজার টাকা 3000 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত মুকম্মলের স্ত্রী দিয়েছে 3000 টাকা দাতা আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও জোরে কোন আল্লাহুম্মা আমিন রমজান শেখ দিয়েছে 1000 টাকা আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000 আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ও ভাই দান দিলে পরি বাবা কমে না কমে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার বান্দা বান্দিরা তোমাদের বাড়িতে যখন বরকত উঠে যাবে তোমার বাড়িতে যখন টাকা পয়সার অভাব হয়ে যাবে বেশি বেশি করে দান করো আল্লাহ বরকত বাড়ায় দেবে কি গো বাড়াবে না তাহলে বাবাজি হাসান ফের বাবু দিয়েছে 2000 টাকা সামিয়াত মাস্টারের ছেড়ে দিয়েছে 2000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বেটাকেও মাস্টারি বানায়া দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ ভাই তাহলে কি আর হবে না 2000 টাকার পালাও কোন ভাই আছেন না বাবা কবরে চলে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে আপনি মরে গেলে আপনার জন্য বেটারা দান করবে না আপনি দুনিয়াতে বাঁচার আগে কবরে দান করে যান যেই কবরে কিয়ামত পর্যন্ত আপনাকে শুয়ে থাকতে হবে রে ভাই আপনি দুনিয়াতে বাড়ি বানালেন 2 তলা 3 তলা কিন্তু আপনার কবরের কে পাকা বাড়ি করবে রে ভাই কি গো অন্ধকার কবর যেতে হবে তাই কবি বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হাজারো শেখ দোকানে দিয়েছে হাজারো দোকানে দিয়েছে 1000 টাকা আল্লাহ যা সাথে চেনেতে দিয়েছে 1000 আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে তার দোকানের বরকত বাড়ায় দিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন ও মা খালা দেন না মা 500 টাকার পালা 30টা মাকে বলবো ওগো মা জননী আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত দান করাতে ফাঁস ছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা দানের দিক দিয়ে যার হাত লম্বা আল্লাহ বলেছে তাকেও আমি জান্নাতে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ
তবরেজ ডাক্তার দিয়েছে 1000 টাকা আল্লাহ গো জাযাতে যে নিয়েতে তবরে ডাক্তার দিয়েছে 1000 আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন ওয়াল মেহেদি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহ আমিন আচ্ছা ভাই 2000 টাকা যদি না হয় তো আপনারা 20টা ভাই 1000 টাকা দিন যদি এখন না থাকে নামটা লিখে দিবেন আপনি পরে দিবেন যে অন্ধকার কবরে আমরা যাব বাক বলে ছোট বোন শামিমা দিয়েছে 500 আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন আল্লাহ ওই শামিমাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে লাল বাবুর মা দিয়েছে 500 টাকা আল্লাহ গো ওই লাল বাবুর মাকেও জান্নাতি বানিয়ে নিন মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন লাইলি দিয়েছে 500 টাকা আল্লাহ তিনি দানটা কবুল করে নিন আল্লাহ তাকেও খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন আলাউদ্দিন দিয়েছে 100 টাকা সাইদের মা দিয়েছে 500 টাকা সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ তিনাদের দানটা কবুল করুন সাল মোহাম্মদ আর মিতু পতিন দিয়েছে 500 টাকা আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলো আল্লাহ আমিন এ ভাই হবে না আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না যদি না থাকে নামটা লিখে দিবেন আপনি পরে দিবেন ভাই রে অন্ধকার কবর চলে গেলে আপনি দেখুন রাতের বেলাতে গিয়ে বিছানায় ভাববেন আল্লাহ বাড়ি করলাম গাড়ি করলাম ঘর করলাম সব করলাম মরে গেলে পরে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে ওই অন্ধকার কবর শুইয়ে দিয়ে চলে আসবে ভাই বেনামেতে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন আল্লাহ যে আশা যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বাবাজি মুকুল চাচা দিয়েছে 500 টাকা আবুল শেখ মারা গেছে সে দিয়েছে তার নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন ভাই রে আজিবুর বাড়ি আল্লাহ তা দানটা কবুল করে নিন ভাই এই কবরে কার আব্বা শুয়ে আছে কার মা শুয়ে আছে কার বিবি শুয়ে আছে কার বেটা শুয়ে আছে ভাই একটুকু আপনাদের দয়া হয় না যে আল্লাহ গো আমি এই জালসার দিনে আমার বাপের জন্য 500 টাকা দান করলাম দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাপের কবরের আযাবকে আল্লাহ maaf করে দিবে জোরে বলে কেতাবুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম তাই আসুন কবি বলতে আছে কি নাম দিলবার দিয়েছে 1000 টাকা আল্লাহ গো ইনাত দিলেতে নবীজির মোহাব্বত বাড়ায়া দিন জান্নাতি বানায় দিন জোর করুন তা বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা